আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো ঘড়িতে বাজে সকাল ৮:৪৫। মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় ফিরছি। হালকা, হালকা কুয়াশা এবং সূর্যের এখনো দেখা নাই। তো বাসায় ফিরে এখন আমি আমার শখের নাগামরিচ গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। এটা আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার মা দিছিল। এবারে এদিকে আমি একটু বিরিয়ানি গরম করে নিচ্ছি, যেটি হচ্ছে ওরসের তবারক। আমার শ্বশুর নিয়ে এসেছিল আগের দিন। আগের দিন রাতে নিয়ে এসেছিল। এখানে ওরস হয়েছিল। তো সেখানে তবারক নিয়ে আসছিল। সেটা একটু গরম করে নিচ্ছি। গরম করে আমার ছেলেকে দিচ্ছি। ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বলতেছে যে আমি বিরিয়ানি খাবো। সেজন্য ওকে দিয়েছি। কিন্তু ও দেখুন কি খাবে এগুলো নিয়ে খেলতেছে। খাবে বলে খেলা শুরু করে দিয়েছে এগুলো নিয়ে। এদিকে সূর্য একটু ওঠা শুরু করে দিয়েছে। এদিকে আমি আমার বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। এই বেডশিটটা আমার খুব পছন্দের একটা বেডশিট। অনেক আগেই নিয়েছিলাম আমি। বাই দ্য ওয়ে, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে পারেন। তো গোছানোর সবচেয়ে আগে ব্যাডটা গোছানো লাগে। ব্যাড গোছাইলে রুমের বাকি টুকু গোছাইতে আর খুব একটা সময় লাগে না। এখন আমি বাকিগুলো গুছিয়ে নিব। এই যে দেখুন, এই ব্যাগগুলো হচ্ছে গিফটেড। আমার ছেলে তো এখনো স্কুলে যায় না, তো সেজন্য ওটা অনেকদিন খুঁজে পাইনি, এখন বের করছি, তাই একটু ওয়াশ করে নিব। আর এদিকে আমি রাতের আয়োজনে রান্না করব আজকে হাঁসের মাংস। তো শীতকাল এসেছে, হাঁসের মাংস খাবো না তাই কি হয়? সেজন্য আমি ঝটপট রান্না হওয়ার জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে নিয়েছি। বেসিক্যালি আমি বাটা মসলা দিয়েছি। বাদাম বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো বাটা মসলা আমি ইউজ করেছি। আর আরো ইউজ করেছি হচ্ছে কাঁচামরিচ বাটা, লাল মরিচ বাটা, টমেটো বাটা এবং সরষের তেল। এই হাঁসটা আমি নিয়ে এসেছিলাম আমাদের গ্রামের বাড়ি থেকে। আমার মা দিছিল। হাঁস, মুরগি অনেক জিনিস দিছিল। তো আসার সময় এগুলা আমি জবাই করে নিয়ে আসছিলাম। তো মুরগিটা রান্না করা হয়েছিল কিন্তু হাঁসটা রান্না করা হয় নাই। সেজন্য আজকে রান্না করছি। যেহেতু শীত তো প্রায় শেষের দিকে, শীতকালে হাঁসের মাংস খাবো না তাই কি হয় নাকি? তো ভাবলাম আজকে বসিয়ে দিই। আজকে একটু সময় করে বসিয়ে নিচ্ছি তাই। এমনিতে হাঁসের মাংসটা হচ্ছে অনেক বেশি শক্ত, সেজন্য প্রেসার কুকারে রান্না করলে হয় কি সবাই খেতে পারে, যেহেতু বাসায় বাচ্চারা আছে। আমার মেয়েটা কিন্তু খুবই মাংস পছন্দ করে ছেলের চেয়ে। তো ভাবলাম প্রেসার কুকারে ঝটপট রান্নাটা করে নিই। সন্ধ্যায় মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তো পড়া শেষ করে ঝটপট রান্না করে এসে ভাবলাম চটপট করে এই হাঁসের মাংসটা রান্না করে নিই। না হলে এমনি রান্না করতে গেলে অনেক ঝামেলা। কুক হইতে অনেকক্ষণ সময় লাগে, যেহেতু হাঁসের মাংস অনেক বেশি শক্ত তাই। এখানে আমার মেরিনেশনটা প্রায় কমপ্লিট। এখানে সবগুলো মসলা উপকরণ আমি দিয়ে নিয়েছি। তেলটাও দিয়ে নিয়েছি। এবারে আমি এখানে অল্প কিছু পরিমাণে গোটা মসলা ইউজ করব। মানে তা হচ্ছে দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা, এলাচ, লং এগুলা। আর হালকা একটু আস্ত জিরা। এই যে দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি। দিয়ে কাঁচা মরিচও দিয়ে দিয়েছি।
অল্প আস্ত কাঁচামরিচ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি, যেটা ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে সবগুলো একসাথে দিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই প্রেসার কুকারে আমি রান্নাটা প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট মতো করেছিলাম এবং মোট প্রেসার কুকারে ১৪ থেকে ১৫ টা সিটি দিয়ে নিয়েছিলাম। না হলে মাংসটা সিদ্ধ হবে না। প্রপার সিদ্ধ হবে না আসলে। সিদ্ধ হবে কিন্তু প্রপার সিদ্ধটা হবে না। ১ম এ প্রেসার কুকারটা যখন ১২ থেকে ১৩ টা সিটি দেয়, তখন আমি ঢাকনাটা একটু খুলে আ একটু চেখে দেখেছিলাম কি অবস্থায় ছিল মাংসগুলা। আপনাদের বোঝার সুবিধার জন্য আসলে আমি ক্লিয়ার করছি জিনিসটা। অ্যা আমি যদি একটু ক্লিয়ার করে দিই, অনেকে হয় কি অনেকে বুঝতে পারবেন কিভাবে আমি রান্নাটা করেছি প্রেসার কুকারে। তো ১ম এ আমি ১২ টা সিটি দিয়ে নিয়েছিলাম আ প্রেসার কুকারে। তারপরে একটু ঢাকনাটা খুলে চেখে দেখিয়েছিলাম মাংসগুলো প্রপার সিদ্ধ হয়েছে কিনা। কিন্তু মাংসগুলো তখনও প্রপার সিদ্ধ হয়নি। আ 70% মতো সিদ্ধ হয়েছিল। আ সেজন্য আমি আবারও পরবর্তী আ ৪ থেকে ৫ টি সিটির জন্য অপেক্ষা করেছিলাম। তো সর্বমোট আমি ১৪ থেকে ১৫ টা মতো সিটি অ্যা দেয়ার জন্য অপেক্ষা করেছিলাম প্রেসার কুকারে। এই যে দেখুন ১ম বার আমি ঢাকনাটা খুলেছি। আ মাংসগুলো যখন 70% মতো কুক হয়েছে, তখন এর মধ্যে আমি অল্প কিছু আলু দিয়ে নিয়েছি। এগুলা হচ্ছে দেশি আলু। এই হাঁসের মাংসটা তারপর ২য় বার আমি ঢাকনাটা দিয়ে নিয়েছি এবং ২য় বার আমি মোট ৪ থেকে ৫ টা সিটির জন্য ওয়েট করেছিলাম। যে 2nd বার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো কিছুক্ষণ রান্না হইতে দিব। তো আজকে রাতের খাবারের মেনু হচ্ছে গরম, গরম ভাত আর হাঁসের মাংস, সালাদ, আরো থাকবে সবজি। এই যে দেখুন আমার হাঁসের মাংস রান্নাটা তৈরি। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।